আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের আইসললি অথবা আইসক্রিম। যে যাই বলুক না কেন, জিনিস কিন্তু একটাই। তো দেখতেই থাকেন আমি কিভাবে কাঁচা আম দিয়ে এই গরমে আইসক্রিম বানিয়েছি। তো আমি কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। তো আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমার ভিডিওটি শেষ করার আগে শুরুতেই আমি বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এভাবেই নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি কুচি করে কেটে নেব। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন, যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম কুচি করা হয়ে গেছে। আমি এবার এগুলোকে ধুয়ে নেব, ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে কষ চলে যায়। কুচি আমগুলোকে ধোয়ার পর এবার আমি চলে যাব ব্লেন্ড করতে। তো আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার বাটিতে সব পুড়িয়ে নেব। আমি এই কুচি আমের সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এবার আমি ঢাকনা দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। দেখতে ঠিক এরকমই হয়েছে। তো আমি এবার এটাকে উঠিয়ে নেব। এরপর আমি যেটা করব, আপনারা চাইলে এই আইসক্রিমের সাথে দিতে পারেন ফুড কালার। তো আমি দিচ্ছি না, আমি এখানে দেব চকলেট। তো আমি ম্যাঙ্গো চকলেটগুলোকে একেবারে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। তারপর আমি চলে যাব যে ব্লেন্ড করা আম ছিল সেগুলোকে আমি একটি চাকনির সাহায্যে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমার ছাকা শেষ হয়ে গেছে, দেখতে ঠিক এরকমই হয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দেব ম্যাঙ্গো চকলেট যে গুঁড়ি করেছি আমি, সেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু কালার চেঞ্জ এসেছে। যেহেতু আমি আমের আইসক্রিম বানাবো তাই আমি অন্য কিছু ইউজ না করে আমি এখানে ম্যাঙ্গো চকলেট ইউজ করি। তো আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি এর সাথে হালকা পরিমাণে, যেহেতু টক তাই লবণ দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার এসেছে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি ভালোভাবে নাড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমি এর সাথে আরও 1 চামচ দিয়ে দিয়েছি চিনি। তো আপনারা চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন, যেহেতু এটাকে আইসক্রিম বানাবো তাই বরফ জমে মিষ্টি কমে যেতে পারে। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি এটাকে একটি গ্লাসে নিয়ে নিব। আমার ঢালার সুবিধার্থে আমি গ্লাসে নিয়ে নেব, যেহেতু আইস পেটিতে নিব তাই আমি এটিকে ঢালার সুবিধার্থে আমি গ্লাসে নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে এলাম আইস পেটি। এবার আমি এক এক করে ঢাকনা উঠিয়ে দিয়ে সবগুলোতে আইসক্রিম বানানোর জন্য পুড়িয়ে নিব। এবার আমি আইস পেটিতে সবগুলো আইস পেটি পুড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না, আর যারা যারা এখনও কমেন্ট করেন নাই তারা দ্রুত আমার ভিডিওটি দেখে কমেন্ট করে দিবেন আর লাইক করে দিবেন, এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন।
এবার আমার সম্পূর্ণ আইস বক্সের আইস পেটি পূরণ হয়ে গেলে আমি এক এক করে ঢাকনা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার বানানো শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক একদিন পর আমি আবার এটিকে বের করব। ফিরে আসলাম 24 ঘন্টা অথবা একদিন পর। তো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিম বানানো হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণভাবে আমার আইসক্রিম হয়েছে। দেখতে ঠিক দুই কালারই হয়েছে। তো আমার প্রথম কালারটা হচ্ছে আমি যেটা আম দিয়ে বানিয়েছি, আর উপরের কালারটা হয়েছে যেটা আমি ম্যাঙ্গো চকলেট ইউজ করেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।